রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন সকাল 10টা 15 মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ছাদের রোদে বসে কেমন আরাম লাগছে বলো? খুব আরাম। নিচে তো খুব ঠান্ডা, তাই না? এত ঠান্ডা একদম পারাই যাচ্ছে না। ওই যে আমার ছেলে ওদিকে পড়াশোনা করছে। এ বাবা, বাবা না খাবো। হাই খেয়ে নে, তোর বাবার খাওয়া হয়ে গেল তো। এই যে আমাদের সকালের খাবার, কালকেকার ছিল সয়াবিন আলুর তরকারি, ডাল, এটা দিয়েই সকালের খাবার হয়ে যাচ্ছে খাওয়া। অল্প একটু ভাতও ছিল, এই ভাতগুলো খেয়ে আর ভাত করেছি। দুপুরের আর সকালের ভাত একসঙ্গে, দুপুরের আর সকালের ভাত একসঙ্গে করেছি। গরম ভাত পরে খাওয়া হবে, আগে ঠান্ডা ভাতটা অল্প অল্প খাওয়া হয়ে যাচ্ছে। দাদা সয়াবিনের তরকারি না সবাইকে প্রথমে কালকেকার কড়কড়া ভাতটা খাওয়া হয়ে গেল, এখন গরম ভাতটা দিচ্ছি। ডাল দিই, হ্যাঁ খাচ্ছ মা? সকালে টিফিনটা করে দিলাম, ভাত খাচ্ছি। খেয়ে নাও। সোয়াবিনের তরকারি ছিল গতকালকে, খেয়ে নিলাম। বুঝতে পেরেছি। আর ডাল আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরেছি, সকালের চা করে সবাইকে দিয়েছি এবং টিফিন খাওয়ার জন্য ভাত রান্না করেছি। দুপুরের ভাতটাও একসঙ্গে করে নিয়েছি, তবে দুপুরের তরকারিগুলো রান্না বাকি আছে। এখন আগের দিনের কেচে নেওয়া যে জামা কাপড়গুলো ছিল, এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আগের দিন কেচেছিলাম, আমার তো কাচতে দেরি হয়, শোকায়নি, ঘরের ভেতরে মেলা ছিল, এগুলো এখন বাইরে রোদ্রে মেলে দিলাম। তারপর নিচে চলে এসে দুটো জলের ড্রাম আমি ধুয়ে নিচ্ছি। এই দুটো জলের ড্রামে আমরা কেনা জল বাড়ির সামনে আসে গাড়িতে করে নিয়ে, সেই জল কিনে নিয়ে ডেলিভারি জারে উল্টে দিয়ে বোতলে ভরে খাই। তাই জার দুটো ধুয়ে নিলাম, ডেলিভারি জার দুটোও ধুয়েছি, সেই ভিডিও আর শেয়ার করা হয়নি। এবার এই যে খাবার ঢাকার যে ঝুড়ি, মানে গরম খাবার ঢাকার ঝুড়িটা আর সবজির এই যে র্যাকটা ধুয়ে নিচ্ছি। সবজির র্যাকটা অনেক দিন হয়ে গেল, ব্যবহার হয় না সেভাবে, ওই চারকোনার র্যাকটা এখন ব্যবহার করি বলে কোল র্যাকটা তোলা ছিল, এখন ধুয়ে নিলাম। তারপর স্নান সেরে করে নিচ্ছি পুজো, কারণ দুপুরে রান্না বাকি আছে, রান্নাগুলো করতে হবে। স্নান সেরে পুজো করেছি। দেখুন চুলটা ভীষণই ভেজা আছে, তবে প্রতিদিনই প্রায় পুজোর সময় আমার চুলটা শুকনো কাঁচা ধোয়া গামছা দিয়ে জড়ানো থাকে। আজকে গামছা একেবারে খুলে চুল আঁচড়ে পরিপাটি হয়ে পুজোটা সেরে নিলাম। ঠাকুরের আরতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর ঠাকুরের কাছে ভোগ দিয়েছি কিশমিশ। আজকে তেমন কিছু ঘরে আনা ছিল না, শুধুমাত্র কিশমিশ ছিল, কিশমিশ দিয়েই ভোগ দিয়েছি। পুজো পাঠ সেরে নিয়ে এখন আবারও ছাদে চলে এসেছি রান্নার জন্য। প্রতিদিন নিচে রান্নাঘরে রান্না করি, আজকে ইচ্ছে আছে ছাদের উপরেই রান্না করব। এতটা শীত পড়েছে, এত ঠান্ডা লাগছে, নিচের রান্নাঘরে রান্না করতে ঠিক ইচ্ছে করলো না। মানে একটু আনন্দ করে উপরে রান্না করা, এই আর কি। যাই হোক, সবজি কাটা হয়েছিল না, এখন সবজি কেটে নিচ্ছি। সবজি বলতে ওই বাঁধাকপির ঝাল হবে মটরশুঁটি দিয়ে, আলু টমেটো দিয়ে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এরপরে ডিম আলু হবে, ডিমের আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কেটে মটরশুঁটি ছাড়িয়ে গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। আজকে রান্না করব কাঠের জালে, উপরে তো গ্যাসের ব্যবস্থা নেই, কাঠের উনুনও নেই, আঁচের একটা উনুন আছে, সেই উনুনটাতেই কাঠ দিয়ে রান্না করব। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ 2026। এই জানুয়ারি মাসের ঠান্ডা ভীষণই পড়েছে, এবছর যেন ঠান্ডাটা অতিরিক্তই বেশি। প্রতি বছরই ঠান্ডা পড়ে জানুয়ারি মাস বা 25শে ডিসেম্বরের পর থেকে, তবে এবছরের ঠান্ডা মারাত্মক রকমের পড়ছে। এই ঠান্ডা যেন সহ্য হচ্ছে না। যাই হোক, সবজি কেটে নিয়ে কড়াইয়ে মাটি লাগিয়ে নিলাম। কাঠের উনুনে রান্না হবে, মাটিতে একটু লাগিয়ে নিতে হবে, না হলে কড়া মাজতে ভীষণই অসুবিধা হবে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন কাঠের উনুনটা জ্বেলে নেব। কাঠের উনুন জ্বাললে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা আঁচের উনুন, আঁচের উনুনেই কাঠ দিয়ে রান্না করব, তবে কাঠের উনুনে রান্না করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে আমি কাঠের উনুনে রান্না করে থাকি। যাই হোক, রান্না তো শুরু করলাম, দেখি কতদূর কী করা যায়। মাঝে মাঝে রান্না করি বলতে গরমকালে রান্না সেভাবে করা হয় না, শীতকালে করা হয়। এই পিঠে বানানোর জন্য কাঠের উনুন
উনুনের জাল ভীষণ ভালো, পিঠে ভালো তৈরি হয় কাঠের উনুনে। যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে দেখাও, মা দেখাও, এই যে আমাদের ছাদে পিকনিক হচ্ছে, ছোট করে পিকনিক, ডিম ভাত দুজন মিলে, আমি, বাবা আর মা। এই যে অ্যালুমিনিয়ামের কন্টেনারটা, এর ভেতরে নিয়ে এসেছি নিচের রান্নাঘর থেকে সমস্ত মশলাপাতি, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষের তেল, পাঁচফোড়ন, চিনি। যাই হোক, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ছাদের উপরে চলে এসেছি। দেখি এখন রান্না কত তাড়াতাড়ি করতে পারি। তবে রান্না করার জন্য মশলাটা কিন্তু বাটার জন্য আমি শিল এনেছিলাম না, শিলটা ছেলে এনে দিল। ইচ্ছে ছিল মশলাটা রেডি করে নিচ থেকে মিক্সার গ্রাইন্ডারের জারে পিসাই করে মশলাটা নিয়ে এসে রান্নাটা করে নেব, কিন্তু নিচে গিয়ে দেখলাম যে কারেন্ট নেই, যার কারণে আবার শিলটা খুব ভালো করে ধুয়ে নিয়ে মশলা পিষে রান্না করতে হবে। কখন কারেন্ট আসবে তার আশায় তো আর বসে থাকলে হবে না। আমাদের গ্রামের দিকে এরকম মাঝে মাঝেই কারেন্ট কিন্তু চলে যায়। যাই হোক, মশলা পেশা যেহেতু একটু সময় সাপেক্ষ শিলে, তাই কড়াইটা নামিয়ে রেখেছিলাম, কারণ মশলা আগে রেডি করে নিইনি। ফট করে মিক্সার গ্রাইন্ডারের জারে আর কি মিক্সিতে পেশা হয়ে যায়, কিন্তু কারেন্ট নেই এখন, তো আর ফট করে শিলে মশলা পেশা সম্ভব নয়, তাই একটু সময় লাগবে বলে উনুনের উপর থেকে কড়াইটা নামিয়ে রেখেছি। কারণ কাঠের উনুনে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর উনুন যদি কাঠের উনুনে বসানো থাকে, জ্বলছে, কড়াইটা তো পুড়ে যাবে। মশলা পিষে নিয়ে আবারও উনুনটা জ্বেলে নিলাম, নিয়ে বাকি রান্নাটুকু করে নেব। আমি এদিকে রান্না করতে থাকলাম, আর আমার ছেলে বাইরের ভিউটা আপনাদের দেখাচ্ছে। আমাদের পাশের বাড়িতে সবজি চাষ করেছে, দেখুন কত সুন্দর সবজি হয়েছে, পালং শাক, লাল শাক, পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি। আর এদিকে আমার ছাদ বাগানের ফুলগুলো কেমন হয়েছে আপনাদের দেখাই, দেখুন, একটু কমেন্ট করে জানাবেন। এই যে হলুদ রঙের চন্দ্রমল্লিকাটা, এটা কদিন আগেই কিনেছি, কোনো পটিং করা হয়নি। আর এদিকে আছে হচ্ছে ক্যালেন্ডুলা, ক্যালেন্ডুলাটাও কদিন আগে, মানে কি গতকালকেই কেনা হয়েছে। তবে পিটুনিয়াটা বেশ কদিন আগে কিনেছি, এখনও লাগানো হয়নি, আজকেই গাছগুলো লাগাবো ভেবেছি। চন্দ্রমল্লিকার কালারগুলো কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর চন্দ্রমল্লিকা গাছের এই হালকা খয়েরি ফুলের উপরে দেখুন একটা পতঙ্গ এসে বসে কেমন সুন্দর তার পাখনাটা দোলাচ্ছে, আর সুর দিয়ে ফুলের রেণুগুলোর উপরে আঁচড় কাটছে। ভিউটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই ভিউগুলো আমার ছেলে ক্যাপচার করেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এদিকে রান্নাটা প্রায় আমার অর্ধেক হয়ে এসেছে, মশলাটা পুরোপুরি কষিয়ে নিয়েছি। ডিম আলুর কারি হবে, সেই মশলাটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর মানে মশলা কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম। ওইগুলোই মশলা হিসাবে ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলা অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে গ্রেভি বানানোর জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার গ্রেভির ভেতরে ডিমগুলো দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। আর কাঠের জালের রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দিকে দেখুন, পাশের বাড়ির জমিতে, এটা দক্ষিণ দিক, সেখানে দুটো গরু এসেছে, এসে বেশ ঘাস পাতা আছে সেগুলো খাচ্ছে। যাই হোক, ছাদের উপরে এসে রান্না করতে কাঠের জালে শীতকালের দিনে ভীষণ ভালো লাগছে, আর বাইরের ভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এদিকে তো ডিম আলুর কারিটা হয়ে গেছে, এরপর বাঁধাকপির ঝালটা করে নেব। বাঁধাকপির ঝালের জন্য বসিয়ে দিয়েছি আলুটা কষানোর জন্য লবণ দিয়ে দিলাম। তাহলে মা আর কতক্ষণ সময় লাগবে? 10 মিনিট। 10 মিনিটে হয়ে যাবে বলছো? ঠিক আছে। একটু বড় সাইজের করে আলু কেটে টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি, আর শেষের দিকে দেব মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপির ঝাল খেতে ভীষণই ভালো লাগে। তবে যেহেতু উপরে রান্না করছি, তাই বাঁধাকপিটা আর ভাপিয়ে নিয়ে আজকে রান্না করা সম্ভব হলো না, ডাইরেক্ট বাঁধাকপি দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালো করে কষিয়ে ঢাকনা লাগিয়ে রেখে ছাদে যে জামা কাপড়গুলো সকালের দিকে মেলেছিলাম, এখন প্রায় বিকেল হয়ে এসেছে, জামা কাপড়গুলো তুলে নিলাম, রান্নাও প্রায় শেষের দিকে এসে গেছে। এরপর বাঁধাকপিটা রান্না কমপ্লিট করে নিয়ে বাঁধাকপির তরকারি আর ডিমের কারি হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। এই যে ঘন ঘন করে কারি করে দিই।
এখন সবার জন্য খাবারটা বেড়ে দেবো, সঙ্গে আছে রসগোল্লা 2 রকমের। আর মেয়েকে ভীষণ মিস করছি। যখন আমি খাবার বাড়ছিলাম তখন কিন্তু আমার ছেলে আকাশে পাখি উড়ছিল, তার একটা ভিউ ক্যাপচার করেছে, আপনারা দেখুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই পাখিগুলো উত্তর দিক থেকে উড়ে দক্ষিণ দিকে যাচ্ছে, আবার দক্ষিণ দিক থেকে উড়ে উত্তর দিকে আসছে। পাশেই মাঠ আছে, ওই মাঠের পাখি আমাদের এই জনবসতির দিকে চলে আসে, দেখতে ভীষণ ভালো লাগে। তবে মোবাইলের ক্যামেরায় তো অতটা ভালো ধরা পড়ে না, যেটুকু ক্যামেরাতে এসেছে পাখি ওড়ার ভিউ সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সব ভালো ভালো হয়েছে। ছেলেকে তো জিজ্ঞাসা করলাম যে বাঁধাকপি খেতে কেমন হয়েছে, ও বলল ভালো হয়েছে। বাঁধাকপিতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন কিছু দিইনি, বড়ি ভাঙা ফোড়ন দিয়ে বাঁধাকপি করেছি, খেতে দুর্দান্ত হয়েছিল। ছাদ থেকে এঁটো কাটা বাসন নামিয়ে নিয়ে যাওয়ার একটু অসুবিধা থাকার কারণে পাতাতে করে ওদেরকে খেতে দিয়েছি। আর রান্নার সবজি কেটেছিলাম যে থালাটায় একটু নড়ে, সেই থালাটায় আমি খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে। খাওয়া দাওয়ার শেষে শেষ পাতে একটা করে ল্যাংচা আর একটা করে রাজভোগ সবাই মিলে খেলাম। তবে মেয়েকে ভীষণই মিস করছি, মেয়ে নেই বলে মনটা খারাপ করছে। রাজভোগ কই দেখি কেরম দেখায় ভেতরে রাজভোগ আর কি। খাওয়া দাওয়া শেষ করে এঁটো কাটা বাসন নিচে নামিয়ে রেখে এসে যে জায়গায় রান্না করেছিলাম সেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, যেখানে খেয়েছিলাম সেই জায়গাটা ধুয়ে দিয়ে এখন এসেছি ছাদের উপরে গাছগুলো বসিয়ে দিতে। মানে ওই যে নতুন কিছু টব কেনা হয়েছে, সেই টবের ভেতরে গাছ বসিয়ে দেব। তার জন্য মাটি তৈরি করে নিয়েছি, মাটিতে দিয়েছি গোবর সার আর নর্মাল যে গার্ডেন সয়েল হয় সেই মাটি। ভালো করে মাটিটা মিশিয়ে নিয়ে প্রথমেই পিটুনিয়া গাছ বসাবো বলে ছড়ানো গামলা নিয়েছি। এই গামলার ছিদ্রে প্রথমে খোলাঙ্কুচি দিয়ে গামলার ছিদ্রটা একটু ঢেকে নিলাম, তারপর বাড়ি তৈরির যে মোটা বালি হয় সেটা দিলাম। এবার দিচ্ছি রেডি করে রাখা যে মাটি সেটা। তারপর পিটুনিয়া গাছটা প্যাকেটের ভেতর থেকে বার করে মানে গাছের মাটির নিচের অংশটা একটু ভেঙে দেব, না হলে গামলার থেকে একেবারে উঁচু হয়ে যাচ্ছে গাছটা। গামলার ভেতরেই তো গাছটা বসাতে হবে, সেই কারণে নিচের মাটিটা একটু ভেঙে দিয়ে গাছটা বসিয়ে চারপাশে মাটি দিয়ে দিলাম। এই রকম ছড়ানো গামলায় পিটুনিয়া কিন্তু ভীষণ ভালো হয়, তাই ছড়ানো গামলায় পিটুনিয়া বসালাম। গামলা কি এই ছড়ানো মাটির টবে আরও বেশি ভালো হয়, মাটির টব এরকম ছড়ানো পেলাম না, তাই প্লাস্টিকের গামলাতে বসিয়ে দিলাম। 2টো পিটুনিয়া আছে, পিটুনিয়া গাছগুলো অনেক দিন হলে এনেছি, প্রায় 15 দিন হবে, বসানোর সময় পাইনি। আজকে খাওয়া দাওয়ার শেষে জোর করেই বসাচ্ছি। খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নিতে ইচ্ছে করে, তবে রোজই এরকম দেরি হয়ে যাচ্ছে, গাছ বসানোর সময় পাচ্ছি না। আজকে মনের খুব জোর নিয়ে জেদ করে গাছগুলো বসালাম। তবে সন্ধ্যাবেলায় শরীরটা একটু খারাপ করছিল, কারণ সারা দিন প্রচুর কাজ হয়ে গেছে, রেস্ট বলতে তেমন কিছু হয়নি, তাই শরীরটা খারাপ করলেও গাছগুলো আজকে বসিয়ে নিলাম। চন্দ্রমল্লিকা, পিটুনিয়া, ক্যালেন্ডুলা, শীতের এই জনপ্রিয় গাছগুলো ছাদে থাকলে ভীষণই ভালো লাগে। যাই হোক, গাছগুলো বসাতে বসাতে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।